আজকে আমরা সেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে সেট বলতে আমরা কি বুঝি? বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে সেট আমরা কাকে বলবো? বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন এক সেট বই, ডিনার সেট, সোফা সেট, পূর্ণ সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ, বি, সি বা এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হয়। কি করতে হয়? সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হয়। যেমন এ যদি একটি সেট হয় তাহলে এর উপাদানগুলো 1, 3, 5। তাহলে এ একটি সেট, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1, 3, 5। তাহলে 1, 3, 5কে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি এবং একাধিক উপাদান হওয়ার কারণে আমরা কিন্তু এখানে কমা ব্যবহার করেছি। তাহলে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে এবং একাধিক উপাদান থাকলে কমা চিহ্ন ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করতে হবে। এরপরে আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। কি বললাম আমি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলে এবং সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হয়। যেমন এ একটি সেট, এই সেটের উপাদান 2, 4, 6, 2 এর পর কমা, 4 এর পর কমা দিয়েছি এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি এবং এখানে উপাদানগুলো সুনির্দিষ্ট করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে সেট গঠন পদ্ধতি। যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য একটি শর্ত দেওয়া থাকে অথবা একটি ধর্ম উল্লেখ করা থাকে। তাহলে কি বললাম আমরা? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য একটি শর্ত বা ধর্ম উল্লেখ করা থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। যেমন বি একটি সেট, তাহলে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এখানে কোনো সেটকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা সাজ দ্যাট দিতে হবে, সাজ দ্যাটের আগে একটি চলক ধরতে হবে এবং সাজ দ্যাটের পরে চলকের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে হবে। যেমন এখানে সাজ দ্যাট দেওয়া আছে, তার আগে চলক এক্স ধরা হয়েছে, সাজ দ্যাটের পরে এক্স এর উপরে অর্থাৎ চলকের উপরে প্রয়োজনীয় শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে। এই চিহ্নটার নাম সাজ দ্যাট বা এরূপ যেন বা সংক্ষেপে আমরা যেন করতে পারি। এরপরে বিভিন্ন প্রকার সেট রয়েছে, তার মধ্যে আমরা আজকে সসীম সেট, অসীম সেট, সংযোগ সেট, ছেদ সেট, এই চারটা সেট নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে সসীম সেট। সসীম যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে সসীম সেট কাকে বললাম? যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি একটি সেট, ডি এর উপাদান এক্স, ওয়াই, জেড, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। তাহলে এখানে ডি এর উপাদানগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, আমরা কিন্তু বলে দিতে পারছি যে উপাদানগুলো কি কি রয়েছে, কয়টা রয়েছে। তাহলে ডি হচ্ছে সসীম সেট। এরপর অসীম সেট, যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না
কি বললাম, যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এখানে স্বাভাবিক সংখ্যা সেট 1 2 3 4 ডট ডট ডট। আসলে এখানে আমরা 1 2 3 4 পর্যন্ত বলতে পারছি, কিন্তু এর পরে আরো কতটা আছে বা মোট উপাদান সংখ্যা কতটা এটা কিন্তু আমরা বলতে পারছি না, যার কারণে এটা হচ্ছে একটি অসীম সেট। এরপরে সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয়। কি বললাম আমি, দুই বা ততোধিক সেটের সকল উপাদানগুলো মিলে যে সেট গঠিত হয় সেইটাই হচ্ছে সংযোগ সেট। যেমন এ এবং বি যদি দুইটা সেট হয় তাহলে এটা সংযোগ সেট হবে এ, এইভাবে প্রকাশ করতে হয় এ সংযোগ চিহ্ন বি, এর থেকে পড়তে হয় এ সংযোগ বি বা এ এ ইউনিয়ন বি অথবা এ কাপ বি। এটাকে তিনভাবেই পড়া যায়। কিভাবে পড়া যায়? এ সংযোগ বি। আচ্ছা, এইবার এর উপাদানগুলো আমরা 3 4 5 লিখলাম, ইউনিয়ন চিহ্ন দিলাম, বি এর উপাদানগুলো 4 5 6 লিখলাম। এখন আমরা কি বলেছি সংজ্ঞার মধ্যে, যে সকল উপাদানগুলোকে আমরা এখানে সাজিয়ে লিখব। তাহলে এখানে সাজিয়ে লিখলে কি হয়, 3 4 5 6। তাহলে 3 4 5 6 এটা হলো এ ইউনিয়ন বি সেটের সংযোগ সেট। এরপরে সেট সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয়। কি বললাম, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো মিলে যে সেট গঠিত হয় তাকে সেট সেট বলে। যেমন এ বি দুইটা সেট হলে এর সেট সেট হচ্ছে এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি অথবা এ ক্যাপ বি। এই তিনভাবে কিন্তু এটাকে পড়া হয়। কিভাবে পড়া হয়? এ ছেদ বি আমরা পড়তে পারি, এ ইন্টারসেকশন বি পড়তে পারি, এ ক্যাপ বি আমরা পড়তে পারি, তিনভাবেই পড়তে পারি। তাহলে আমরা এর উপাদানগুলো লিখবো, তারপরে ছেদ সেটের চিহ্ন বা ইন্টারসেকশন চিহ্নটা আমরা দেবো, তারপর বি সেটের উপাদানগুলো লিখবো। লিখে আমরা কি বলেছি, যে উভয় সেটের সাধারণ উপাদানগুলো। তো সাধারণ উপাদান কোনটা? এখানে 4 আছে সাধারণ উপাদান, এখানে 5 আছে সাধারণ উপাদান, আর কিন্তু সাধারণ উপাদান নাই, এই জন্য আমরা 4 আর 5, এইটাই হলো এ এবং বি সেটের সেট সেট। ধন্যবাদ সবাইকে।